হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা কারেন্ট ফিলিংসের ওপরে। দেখে নেব যে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে, এই মুহূর্তে কী ফিলিংস আছে তোমার প্রতি, তোমাকে নিয়ে সে কী চিন্তাভাবনা করছে, কী ফিলিংস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। কারেন্ট ফিলিংস দেখব, দেন আমি আজকে দেখব যে তোমাদের মধ্যে দুজনের তোমাদের কোন বিহেভিয়ার, কোন চিন্তাভাবনা, মানে তোমাদের কি এই সম্পর্কটাকে এগোতে সাহায্য করছে, আর কোন বিষয়গুলো এই সম্পর্কটা স্টাক করে দিচ্ছে, সেটা একটু দেখে নেব, যাতে যদি তোমাদের কোনো হেল্প হয়। ওকে, চলো কারেন্ট ফিলিংস প্রথমে দেখব। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস একটু দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস রয়েছে, কি কারেন্ট ফিলিংস রয়েছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও কি কারেন্ট ফিলিংস রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কারেন্ট ফিলিংস কি রয়েছে, থ্যাংক ইউ। টেম্পারেন্স, ওকে, বটম অফ দ্য ডেকে টেম্পারেন্স। দেখি, 10 of wands, 7 of wands, 3 of cups, page of cups, 3 of swords and ace of pentacles. ওকে, তো কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি দেখো, এটা ক্লিয়ার। 3 of cups এবং ace of pentacles, যে সে এবং পেজ অফ কাপস, সে তোমার সাথে একটা শুরু করতে চায়, একটা ফ্রেশ স্টার্ট। ওনার দেখো পেজ অফ কাপস আজকের এনার্জিটা বলছে, পেজ অফ কাপসের এনার্জিটা অ্যাকচুয়ালি খুব দোদুল্যমান এনার্জি, মানে খুব যে স্টেবল এনার্জি তা নয়। তোমাকে নিয়ে আজকের যে চিন্তাভাবনাটা, সেখানে কিছুটা মানে ম্যাচিওরিটি অভাব, মানে চিন্তাভাবনার মধ্যে একটা ম্যাচিওর চিন্তাভাবনা আর একটা ছেলে মানুষের মতন চিন্তাভাবনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আজকের তোমাকে নিয়ে এসে কিন্তু অনেকটা ওই ছেলে মানুষের মতন চিন্তাভাবনা করছে, যে একটু কথা বলবো, একটু শুরু করব, একটু হয়তো ঘুরতে যাব বা কিছু এরকম। আচ্ছা, এখানে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্সনকে কিন্তু কেউ নতুন কোনো অফার পেতে দেখতে পাচ্ছি, নতুন কোনো অফার তোমার পার্সনকে অন্য কেউ করছে, তোমার পার্সন কাউকে করছে না, তাকে কেউ বন্ধু বান্ধবদের সার্কেল থেকে কেউ বা চেনা পরিচিত কেউ, মোটামুটি ওই সেমই এজের, মানে বিশাল বড় কেউ নয় বা বিশাল ছোটও কেউ নয়, মানে তোমার পার্সনের যেরকম এজ তারও এজ ওই রকমই, সেম এজের কেউ
তাকে কিন্তু প্রপোজ করছে, কি তার থেকে একটু ছোট হতে পারে, তাকে প্রপোজ করার চেষ্টা করছে বা তার সাথে কথা বলছে বা স্টার্ট করতে চাইছে, এরকম কিছু। হ্যাঁ, আজকের এনার্জিতে বেরিয়ে এসছে একটা হালকা এনার্জি এসছে যে তোমার পার্সনের সাথে কেউ হয়তো কথা বলতে চাইছে, ফ্লার্ট করতে চাইছে কেউ, এরকম। আচ্ছা, আমি 10 অফ ওয়ান্ডসটাকে একটু ক্ল্যারিফাই করবো এবং 7 অফ ওয়ান্ডসকেও। প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস। অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে বহুদিন ধরে হয়তো তোমার পার্সন কোথাও ইনভেস্ট করেছিল, ক্লিয়ার? এটা অর্থ হতে পারে বা এটা অন্য কিছু হতে পারে, সময়, এনার্জি, ভালোবাসা, কিছু তো তোমার পার্সন কোথাও ইনভেস্ট করেছিল। এটা তোমাদের দিকেও হতে পারে, এটা তোমাদের দিকেও হতে পারে যে সে তোমার প্রতি অনেক ইনভেস্ট করেছে সময়, এটা তার মনে হচ্ছে। দেখো, এটা সত্যতা, সেটা কতটা সত্যি সেটা আলাদা, অ্যাকচুয়াল বাস্তব কি সেটা আলাদা, এটা কিন্তু তার ফিলিংস। আমি যে ব্যাখ্যাটা করছি এটা সে ফিল করছে যে সে কোথাও হয়তো অনেক কিছু অনেক দিন ধরে সে ইনভেস্ট করছে, টাইম, এনার্জি, ভালোবাসা, অর্থ, সব কিছুই হতে পারে। সে ইনভেস্ট করছে কেন না, সে ফলের আশায়। আমরা ইনভেস্ট করি কেন, যে আমরা এখান থেকে একটা গাছ পুঁতি কেন, যে সেখান থেকে সে আমাদেরকে ফুল দেবে, ফল দেবে, আমাদের দেখে ভালো লাগবে বা কিছু। তো তোমার মানুষটিও কিন্তু কিছু ফলের আশাতে কোথাও ইনভেস্ট করেছিল, হতে পারে তোমার প্রতি, হতে পারে অন্য কোনো ব্যক্তির প্রতি, অন্য কোনো জায়গায় বা কাজের ক্ষেত্রেও হতে পারে। সে ইনভেস্ট করেছিল, কিন্তু এটা সেই ইনভেস্টমেন্ট তার মনে হচ্ছে এখন সে বোঝা, তার মনে হচ্ছে সে একতরফাই করেছে। এটা যদি অন্য কোনো পার্সনের জন্য হয় তাহলে আজকের দিনে তার মনে হচ্ছে, কেন কি এখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, আমার মনে হচ্ছে 3 অফ সোর্স। তো আমার মনে হচ্ছে এই যে ইনভেস্টমেন্ট, এটা থার্ড পার্টির প্রতি উনি করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে ওনার কিন্তু খুব মনে হচ্ছে যে আমি একতরফাই করে গেছি এবং এখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছি না, আমি শুধু করেই যাচ্ছি, আমি শুধু ইনভেস্ট করেই যাচ্ছি, কিন্তু সে ইনভেস্ট করা থেকে আমি যে কিছু রিটার্ন পাবো সেটা পাচ্ছি না। এবং ওনার মনে হচ্ছে উনি এবার কিন্তু বার্ডেন ফিল করছেন। এই ইনভেস্ট করাটাকে উনি কন্টিনিউ করে যাচ্ছিলেন, ওয়েট করে যাচ্ছিলেন যে হ্যাঁ এক সময় ভালো হবে, এক সময় ঠিক হয়ে যাবে, এক সময় সম্পর্কটা হয়তো ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, হচ্ছে না, কোনোভাবেই সেটা ওয়ার্কআউট করছে না যেখানে উনি ইনভেস্ট করেছেন। তো উনি ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছেন যে না, এটা আমি ক্লোজ করে দেবো, আমি আর ইনভেস্ট করব না। যদি এটা থার্ড পার্টির জন্য হয়, যদি উনি বর্তমানে থার্ড পার্টির কাছে থাকেন তাহলে এটা থার্ড পার্টি, আর যদি তোমাদের সাথে তার সম্পর্ক ঠিকঠাক থাকে তাহলে, ঠিকঠাক বলবো না, যদি তোমাদের সাথে তিনি সম্পর্কিত থাকেন তাহলে তোমাদের ক্ষেত্রেও হয়তো হতে পারে যে তিনি মনে করছেন তোমার জীবনে থার্ড পার্টি রয়েছে, তোমার জীবনে কেউ রয়েছে। কারোর জন্য এটাও বেরিয়ে এসছে যে তিনি মনে করছেন যে তোমার জীবনে কেউ থাকতে পারে বা তোমাকেও অন্য কেউ পছন্দ করে বা তোমার কারোর সাথে রিলেশন আছে। তো সেই জন্য তার হয়তো আজকের দিনে মনে হচ্ছে যে তিনি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন এবং তিনি সম্পর্কটা এন্ড করতে চান। এবং বিশেষ করে এই যে ইনভেস্ট করাটা তিনি এন্ড করতে চান, সেটা তার কাছে একটা বার্ডেন মনে হচ্ছে। এটা ম্যাক্সিমাম মানুষের কাছে থার্ড পার্টি, যেটা থার্ড পার্টি, তার জীবনে যিনি থার্ড পার্টি আছেন তাকে তিনি যে প্রোভাইড করতেন সেটা তিনি এন্ড করছেন, এবং এন্ড করছেন এবং বাউন্ডারি সেট করছেন। ওনার মধ্যে এখন একটা কন্ট্রোলিং নেচার এসে গেছে। হয়তো ইনি খুব পিপল প্লিজিং ব্যাপারটা এনার মধ্যে ভীষণ ছিল, যে ইনি মানুষকে সন্তুষ্ট করে চলতেন, তোমাদেরকে হয়তো করতেন না, কিন্তু অন্যান্য মানুষদের ক্ষেত্রে তিনি প্রচণ্ড মানে বুঝে শুনে, মানে তাদের কি ভালো লাগা, তাদের কি মন্দ লাগা, নিজের কথাও ভাবতেন না, নিজের খুশি, নিজের আনন্দ কথাটাও বিসর্জন দিয়ে উনি হয়তো ওই মানুষদের, মানে তার যে সার্কেল, তিনি যেখানে বসবাস করেন যাদের সাথে, বিশেষ করে এটা তাদের কথা বলছি, বা এটা কিন্তু তার পরিবারও হতে পারে। হ্যাঁ, সবসময় যে কোনো একজন লাভিং পার্সন থাকতে হবে তা কিন্তু নয়, এটা তার পরিবারও হতে পারে, যে তিনি প্রচুর ইনভেস্ট করছেন কিন্তু পরিবারের মানুষ তাকে বুঝছে না,
এখন তার কাছে মনে হচ্ছে না এটা আমার কাছে বার্ডেন, সেটাও কিন্তু হতে পারে। তো আমি দেখতে পাচ্ছি যে উনি ওই যে ব্যাপারটা উনি এবার সেটাকে এন্ড করছেন, যে আমি শুধুই মানুষের কথা ভাববো, শুধুই মানে মানুষের কথা শুধুই ভেবেছি মানুষকে কি করে খুশি করা যায়, তাদেরকে কি করে হ্যাপি রাখা যায়, তাদেরকে শুধু প্রোভাইড করে গেছি, কিন্তু আমি কি পেয়েছি। এবার আমি আমার কথা ভাববো এবং নিজের জন্য আমি ওনার মধ্যে আজকের যেটা দেখতে পাচ্ছি, উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন, সেটা তোমার ক্ষেত্রেই হোক বা থার্ড পার্টির ক্ষেত্রেই হোক। ইনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন, আমি দেখতে পাচ্ছি নিজের গ্রাউন্ডে উনি দাঁড়াতে চাইছেন, ওনার নিজের মতামতটা উনি এবার দেখাতে চাইছেন। হয়তো এতদিন উনি দেখাতেন না, থার্ড পার্টির ক্ষেত্রে হয়তো দেখাতেন না, যেখানে থাকেন সেখানে দেখাতেন না, তোমাদের ক্ষেত্রেও হয়তো দেখাতেন না, কারোর ক্ষেত্রে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এবার উনি চাইছেন না, এবার আমি নিজের গ্রাউন্ডে নিজে দাঁড়াবো, নিজের মতামত, বিশেষ করে এটা সেইখানে যেখানে উনি প্রোভাইড করতেন, এটা সেই জায়গা, সেখানেই উনি বাউন্ডারিটা সেট করবেন। যেখানে উনি এতদিন বাউন্ডারি সেট করেননি, তারা তাকে ম্যানিপুলেট করেছে, তারা তাকে বুঝিয়েছে যে মানে ম্যানিপুলেট বলতে দেখো কথার দ্বারাই ম্যানিপুলেট করা যায়, অনেকভাবে করা যায়, ইমোশনালি ব্ল্যাকমেল করা যায়, আমি তোর জন্য এত করেছি তুই আমার জন্য করবি না, মানে এটা পরিবারও কিন্তু করে থাকে, অনেক সময় পরিবাররাও এরকম বলে থাকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো এই যে বাউন্ডারি সেট, 7 অফ ওয়ান্ডস, উনি কিন্তু এখন দেখতে পাচ্ছি বাউন্ডারি, বা থার্ড পার্টি যিনি আছেন, কোনো লাভিং পার্সনও যদি হয়, তিনি হয়তো ইমোশনালি ব্ল্যাকমেল করতেন, ম্যানিপুলেট করতেন, সেখানে উনি এবার বাউন্ডারি সেট করছেন যে না, আর আমি অ্যালাউ করব না, যে আমাকে সার্ভ করবে আমি শুধু তাকেই অ্যালাউ করব, আমার এনার্জি কেউ আর ড্রেন করতে পারবে না। ওনার এনার্জি ড্রেন হতো থার্ড পার্সনের দ্বারা, অন্য মানুষদের দ্বারা ওনার এনার্জি ড্রেন হতো। উনি এবার ভাবছেন আমি আমার এনার্জি লক করে দেব, আমার এনার্জি শুধু সেই পাবে যে আমাকে সার্ভ করবে, যে আমাকে কিছু প্রোভাইড করবে, হ্যাঁ আমি তাকেই আবার এনার্জি দেব। যে আমাকে প্রোভাইড করছে না, যেখানে কোনোভাবেই সম্পর্ক বা কিছুই ওয়ার্কআউট করছে না, সেখানে আমি স্টপ করে দেবো। এটা উনি এবার নিজের গ্রাউন্ডে দাঁড়াতে চাইছেন, খুব স্টেবল এনার্জি। আচ্ছা, আমি পেজ অফ কাপসকে একটু ক্ল্যারিফাই নেব। দেখো বন্ধুরা, যদি এখানে তোমার সাথে নো কন্ট্যাক্টে থেকে থাকে না, তো উনি তোমার জন্য কিন্তু দাঁড়াতে চাইছেন, এবার স্ট্যান্ড নিতে চাইছেন, কেন উনি ওই বাউন্ডারি সেট করছেন থার্ড পার্টিদের দিকে, এবং উনি তোমার দিকে, কেন কি পেজ অফ কাপসও নিউ বিগিনিংকে বোঝায়, 3 অফ কাপসও নিউ বিগিনিংকে বোঝায়, রিইউনিয়নকে বোঝায়। যারা এখানে নো কন্ট্যাক্টে আছো বা দূরত্বে আছো, তোমার সাথে তোমার পার্সনের মানসিক দূরত্ব এসে গেছে, তাদের ক্ষেত্রে বলবো যে ইনি কিন্তু তোমার জন্য এবার অ্যাকশান নেওয়ার মুডে আসছেন। উনি ফার্স্টে নিজের জন্য অ্যাকশান নেবেন, দেন উনি তোমাদের জন্যও অ্যাকশান নেবেন। প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস। একদমই তাই। আচ্ছা দেখো, পেজ অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে এস অফ কাপস। উনি তোমার সাথে এই যে উনি বার্ডেন ফিল করছেন না, দেখো এস অফ কাপস মানে কি জানো, শান্তি, শান্তির ঠিকানা। এবং দেখো 10 অফ ওয়ান্ডস কি জানো, বিধ্বস্ত, বোঝা, সেটাকে উনি নামিয়ে ফেলছেন। তো বোঝা নামিয়ে উনি কোথায় যাচ্ছেন দেখো, শান্তির খোঁজে। তোমাদের সাথে কিন্তু উনি একটা নিউ বিগিনিং করতে চান, উনি একটু শান্তি চান। অ্যাকচুয়ালি ওনার জীবনে কিন্তু শান্তির অভাব, উনিও কষ্ট পেয়েছেন। উনি যদি তোমাকেও কষ্ট দিয়ে থাকেন, উনি নিজেও কিন্তু কষ্ট পেয়েছেন কোথাও থেকে, আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির থেকে, থার্ড পার্টি যে কেউ হতে পারে। অর্থ নেওয়া হয়েছে, এই মানুষটি হয়তো কাউকে প্রচুর অর্থ ইনভেস্ট করেছিল, বা কোথাও অর্থ ইনভেস্ট করেছিল, সেখান থেকে হয়তো উনি রিটার্ন পাননি, সেটাও হতে পারে। হ্যাঁ, কর্মের ক্ষেত্রে হয়তো উনি অর্থ ইনভেস্ট করেছিলেন, বিজনেসের ক্ষেত্রে করেছিলেন, সেখান থেকে পাননি। ইনি এবার শান্তির খোঁজে চাইছেন, ইনি তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চান। উনি ভাবনা চিন্তা করছেন, ভাবনা চিন্তাটার মধ্যে একটু দোদুল্যমান ব্যাপার রয়েছে, স্টেবিলিটির ব্যাপার অভাব রয়েছে, কিন্তু ওনার ভালোবাসাটা পিওর। উনি তোমাকে যে ভালোবাসাটা দিতে চাইছেন না, এস অফ কাপস পিওর লাভকে বোঝায়, পিওর লাভ। বা এটা হয়তো তোমরাও ওনাকে দিয়েছিলে, সেটা হয়তো উনি ভাবছেন, সেটাও হতে পারে যে এই মানুষটাই একমাত্র আমাকে পিওর লাভ দিয়েছে, বাকি সবাই স্বার্থ দেখেছে, এটাও হতে পারে।
বাকি সবাই স্বার্থ দেখেছে, সবাই কিন্তু স্বার্থের জন্যই আমার মাথায় হাত বুলিয়েছে, স্বার্থের জন্যই আমার আশেপাশে ঘুরেছে, কিন্তু একমাত্র আনকন্ডিশনাল লাভ আমাকে এই মানুষটিই দিয়েছে। তো আমি তার সাথেই একটা নিউ বিগিনিং করব, বা আমি ওখানে গেলে আমি একটু শান্তি পাবো, আমি একটু ইমোশনালি ফুলফিলমেন্ট পাবো, আমি একটু শান্তি পাবো। তো উনি শান্তির খোঁজে তোমার দিকেই আসতে চাইছেন। এস অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করবো। প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস। উনি বর্তমানে নিজেকে প্রতিষ্ঠার দিকেও কিন্তু মন দিয়েছেন, শুধু যে তোমার দিকে আসতে চাইছেন তা নয়, উনি বর্তমানে নিজের এই সমাজের বুকে নিজের একটা নেম ফেম বানানোর দিকেও কিন্তু উনি লক্ষ্য দিয়েছেন, এবং উনি ওনার জীবনে কোনো অপরচুনিটি এসছে কর্মের ক্ষেত্রে, সেটাকে উনি ইউটিলাইজ করতে চান। উনি কোনোভাবেই সেই অপরচুনিটিটাকে হারাতে চান না। উনি এটাই ভাবছেন যে এটাই সুযোগ, এই সুযোগটাকে আমি কাজে লাগাবো এবং আমি এই পৃথিবীর বুকে একটা নিজের একটা প্রতিষ্ঠা লাভ করব। উনি কিন্তু প্রতিষ্ঠা লাভ চাইছেন, উনি নেম ফেম চাইছেন, উনি প্রতিষ্ঠা চাইছেন, উনি নিজেকে গড়ে তুলতে চাইছেন। উনি হয়তো সুযোগের অপেক্ষাতেই ছিলেন এতদিন, সেই সুযোগ ফাইনালি হয়তো ওনার জীবনে এসেছে। কোনোখান থেকে কোনো বিজনেসের অফার পান, বা কোনো জবের অফার পান, বা নিজের প্রফেশন স্টার্ট করুন, যা কিছু হতে পারে, ওনার কাছে কোনো অপরচুনিটি এসছে যেটাকে উনি পুরো দমে ইউটিলাইজ করতে চাইছেন বর্তমানে, এবং এখন নিজের ইচ্ছায় উনি চলতে চাইছেন। উনি কিন্তু আর কারোর ইচ্ছায় চলছেন না। হতে পারে এতদিন হয়তো অন্য মানুষরা ওনাকে অন্যদিকে পরিচালনা করত, হয়তো একটা কাজ ওনার করতে ভালো লাগছে না, কিন্তু জোর করে করতে হচ্ছে, কেন কি মানুষ অন্যরা চাইছে বলে। উনি অন্যদের খুশি করার জন্য অনেক কিছু করতেন, কিন্তু না, এখন উনি আর সেটা করবেন না। এবার উনি সেই কাজই করবেন যেখানে ওনার ভালো লাগা আছে, যে কাজটা ওনার করতে ভালো লাগবে, উনি সেই কাজটাই এখন বর্তমানে করবেন, এবং সেটাকে উনি একদম পুরো দমে ইউটিলাইজ করতে চাইছেন। ওকে, আমি আরেকটু দেখে নেব আমার ভিউয়ার্সদের প্রতি উনি ইমোশনালি কী ভাবছেন, ভিউয়ার্সদের প্রতি উনি ইমোশনালি কী ভাবনা চিন্তা রাখছেন, আমার ভিউয়ার্সদের প্রতি উনি ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি কী ভাবছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, একদম। এখানে যা বললাম নেগেটিভ কথাগুলো পুরোপুরি এগুলো কিন্তু থার্ড সিচুয়েশান বা থার্ড পার্টির জন্য। তোমাদের সঙ্গে উনি নিউ স্টার্ট চাইছেন, এটা তুমি যার সাথে উনি নিউ স্টার্ট চাইছেন। কেন দেখো, এখানে এসছে ইমোশনালি উনি কী চাইছেন, ডেথ অ্যান্ড রিবার্থ। তার মানে ডেফিনেটলি তোমার সাথে সম্পর্কটা কোথাও কিন্তু দূরত্ব এসেছে, এবং সেখানে উনি রিবার্থ চাইছেন, এবং এটাও তো রিবার্থ, এটাও তো নতুন শুরু, তাহলে দুটো মিলে গেল। তাহলে এখানে নেগেটিভ সাইডগুলো পুরোটা তাহলে থার্ড পার্টির জন্যই চিন্তাভাবনা, পজিটিভটা তোমাদের জন্য। এই জন্যই বার করলাম। দেখো পজিটিভটা তোমাদের জন্য কিনা দেখো। কিং অফ কাপস কি, ইনি ফিল করছেন, ইনি বুঝতে পারছেন, হয়তো ইনি এতদিন নিজের ইমোশনের থেকে পালাতেন, ইনি বুঝতেন ইনি ভালোবাসেন, কিন্তু উনি নিজের কাছেই নিজেকে মিথ্যা বলতেন যে না, এটা একটা স্বপ্ন, এটা হয় না, এটা একটা ইলিউশন, বা এরকম আমার করা উচিত নয়, এরকম আমার ভাবা উচিত নয়, এরকম অনেক কিছু হয়তো উনি করেছেন। কিন্তু এখন উনি ফাইনালি আর পালাতে পারছেন না, ইনি ফিল করছেন যে না, আমার মনের মধ্যেও এই মানুষটির প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে, ভালোবাসাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তো আমাকে এখানে একটা নিউ বিগিনিং করতে হবে। ইনি ইমোশনালি কিন্তু তোমার সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং ইনি চাইছেন। ইনি তোমাকে প্রোটেক্ট করতে চাইছেন, কোনোখানে তোমাকে প্রোটেকশনের এনার্জি দেখতে পাচ্ছি। প্রোটেক্ট, হয়তো কারোর থেকে তোমাকে প্রোটেক্ট করতে চাইছেন, কোনো বিষয়বস্তুর থেকে প্রোটেক্ট করতে চাইছেন, কোনো মানুষের থেকে ইনি তোমাকে প্রোটেক্ট করতে চান। হয়তো সেই জন্যেই উনি এতদিন দূরে ছিলেন। উনি জানতেন উনি তোমার দিকে আসলে কেউ হয়তো তোমার ক্ষতি করতে পারে, তো তিনি কিন্তু তোমার দিকে একটা প্রোটেকশন এনার্জিও কিন্তু আছে। আমি দেখব যে এবার দেখব যে উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন এই সম্পর্কটা নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। প্র্যাকটিক্যালি কী ভাবছেন, লজিক্যালি কী ভাবছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। লজিক্যালি কী ভাবনা চিন্তা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইনি লজিক্যালি কী ভাবনা চিন্তা করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল,
প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ লজিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, লজিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, লজিক্যালি কী ভাবছে, লজিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, লজিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, লজিক্যালি কী ভাবছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লজিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষ লজিক্যালি কী ভাবছে। আচ্ছা, লাভার্স চুজ করছে তোমাকে। দেখো লজিক্যালি উনি কি ভাবছেন, লজিক্যালি ওনার মধ্যে এখনো কিছুটা ইগো রয়েছে। দেখো এম্পারার, হ্যাঁ, উনি চট করে মাথা ঝুঁকানোর মানুষ নন, এবং লজিক্যালি উনি কিন্তু মানে ইমোশনালি উনি চাইছেন, ফিলিংস ওনার আছে তোমার সাথে নিউ বিগিনিং করার, কিন্তু লজিক্যালি কিন্তু 4 অফ কাপস ব্রেন দিয়ে যখন ভাবেন তখন উনি এটাই মনে করেন যে উনি এখনও প্রিপেয়ার নন অ্যাকশন নেওয়ার জন্য। বাট দেখো লাভার্সের এনার্জি, অর্থাৎ উনি কিন্তু তোমাকে চুজ করে নিয়েছেন, চুজ উনি মনে মনে তোমাকেই করেছেন, কিন্তু এই মুহূর্তে উনি অ্যাকশান নেওয়ার মুডে নেই। লজিক্যালি উনি যখন ভাবনা চিন্তা করেন তখন কিন্তু উনি অ্যাকশানটা এই মুহূর্তে নেওয়া, এনার কিছু পাস্টের ব্যাড যে মানে খারাপ যে কিছু অভিজ্ঞতা আছে, হতে পারে তোমার সাথেও হতে পারে বা অন্য কোনো মানুষের সাথেও হতে পারে, কিছু খারাপ অভিজ্ঞতা যেটার জন্য সে ভয় পাচ্ছে, যেটার জন্য সে ভয় পাচ্ছে, ভয় ঠিক বলবো না, একটা অনীহা কাজ করছে যে অ্যাকশান নেব কি নেব না। ইনি কিন্তু ভাবছেন যে আমার কি অ্যাকশান নেওয়াটা ঠিক হবে। লজিক্যালি ইনি কিন্তু বেশ চিন্তাভাবনা করছেন যে নেব কি নেব না, অ্যাকশান নেওয়া ঠিক হবে। ইনি মানসিক দিক থেকে লজিক্যালিও ইনি তোমাকে চুজ করেছেন, ওনার মনে হয়েছে যে তুমিই পারফেক্ট, লাভার্স কার্ড পারফেক্ট, কিন্তু অ্যাকশান নেওয়ার সময় উনি কিন্তু একটু চিন্তাভাবনা করছেন, হ্যাঁ, যে এটা করা কি আমার উচিত হবে, অ্যাকশান নেওয়া কি আমার উচিত হবে, বা এই মুহূর্তে উনি কারোর ইমোশন নেওয়ার মতন জায়গাতেও নেই আমার মনে হচ্ছে। লজিক্যালি উনি জায়গাতে নেই, ওনার মন অন্য কোথাওই রয়েছে, অন্য কোথাও মিন্স অন্য কারোর দিকে নয়, কর্মের দিকে, ওনার স্টেবিলিটির দিকে ওনার মন। আমি বললাম না ওখানেও বেরিয়ে এসেছিল যে উনি নিজেকে প্রতিষ্ঠার দিকে মন দিয়েছেন, উনি নিজেকে তৈরি করতে চাইছেন, উনি নিজেকে দাঁড় করাতে চাইছেন, একটা নেম ফেম চাইছেন, কিছু উনি অ্যাচিভ করতে চাইছেন, এবং উনি না নিজের স্টেবিলিটির দিকে অ্যাট প্রেজেন্ট লজিক্যালি উনি নিজেকে স্টেবিলিটির দিকেই মন দিচ্ছেন, এবং এই ইমোশনালি অ্যাকশন নেওয়ার দিকে ওনার কিন্তু লজিক্যালি উনি যখন ভাবেন উনি কিন্তু অ্যাভেলেবেল নন, পরিষ্কার ক্লিয়ার, বাট উনি চুজ তোমাকেই মনে মনে করছেন। এবার আমি দেখব যেটা আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের এই সম্পর্কটা, তোমাদের কোন দিকগুলো এই সম্পর্কটাকে স্থায়িত্ব দিচ্ছে আর কোন দিকগুলো এই সম্পর্কটাকে একদমই সাপোর্ট করছে না। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের বা এই সম্পর্কের কোন দিকগুলো, দুটি মানুষের সম্পর্ক দুটি মানুষকে ঘিরে হয়, এই দুটি মানুষের, আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষ, এই দুজনের কোন দিকগুলো এই সম্পর্কটাকে সাপোর্ট করছে, আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের কোন দিকগুলো এই সম্পর্কটাকে সাপোর্ট করছে, এই সম্পর্কটাকে সাপোর্ট করছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। এই সম্পর্কটাকে সাপোর্ট করছে আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের কোন দিকগুলো এই সম্পর্কটাকে সাপোর্ট করছে। আচ্ছা, দেখো কিং অফ কাপস এসছে, তার নিচে আবারও এসছে লাভার্স কার্ড, এখানে এসছে 4 অফ সোর্ডস, এস অফ পেন্টাকলস,
4 অফ কাপস, আবারও এখানে 4 অফ কাপস এসছে, ওখানেও 4 অফ কাপস এসছিল। আচ্ছা, একটা কথা আমি তোমাদের রিডিংয়ের শুরুতে বলেছিলাম, তোমাদের কি মনে আছে বন্ধুরা, যে নতুন কোনো মানুষ তোমার মানুষটিকে অফার দিচ্ছে, বা এটা তুমিও হতে পারো, কেন এটা যৌথ এনার্জি বেরিয়েছে, তুমিও হতে পারো যে তোমাদেরকে নতুন নতুন কোনো মানুষ অফার করছে, তোমার জীবনে আসছে কোনো অফার, এনার জীবনেও আসছে। তো সাপোর্ট এই সম্পর্কটাকে কি করছে, উনি কিন্তু তাদের অফারটা গ্রহণ করছেন না। হতে পারে তুমিও করছো না, কিন্তু উনিও করছেন না। যেটা এই সম্পর্কটাকে সাপোর্ট করছে, উনি কিন্তু নতুন কোনো মানুষের অফার গ্রহণ করতে চাইছেন না। উনি কিন্তু ওনার পাস্টকেই ধরে আছেন, অর্থাৎ তুমি। এটা তোমাদের সম্পর্ককে কিন্তু সাপোর্ট করছে, সম্পর্কটাতে স্টেবিলিটি আসার জন্য এটা সাপোর্ট করছে। উনি যদি মাল্টিপল চয়েসের মধ্যে চলে যেতেন, তাহলে কি সম্পর্কটা থাকতো? সম্পর্কটা কোথাও মানে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেলেও দুজনের মনের মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি আছে এই সম্পর্কটা নিয়ে। দুজন দুজনের জায়গায় তোমরা জানো যে না, ওই মানুষটির আমি ওই মানুষটির উনি আমার, আমি ওনার, এই যে স্টেবিলিটি সেটা আছে কোথাও। সেটা শুধুমাত্র নয়, এখানে একটা কারণ এটা বেরিয়েছে যে উনি বা তুমি গ্রহণ করছো না, নতুন অফার কিন্তু গ্রহণ করছো না। যেটা আচ্ছা, এস অফ পেন্টিকলস, তোমরা দুজনেই কিন্তু দুজনকে কিছু, তোমরা দুজনেই দুজনের থেকে স্টেবিলিটি চাও, সেটাও সার্ভ করছে। এস অফ পেন্টিকলস, স্টেবল অফার, তোমরা দুজনেই কিন্তু চাইছো এই সম্পর্কটা স্টেবল হোক, যেটা এই সম্পর্ককে কিন্তু সাপোর্ট করছে, সম্পর্ককে বৃদ্ধি হতে, ধীরে ধীরে বৃদ্ধি হতে, বড় হতে সহায়তা করছে এই সম্পর্কটাকে। কেন কি, তোমরা এস অফ পেন্টিকলস, তোমরা এটা যৌথ এনার্জি, তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটায় বৃদ্ধি আসুক, এই সম্পর্কটায় স্টেবিলিটি আসুক, দুজনেই চাইছো এই সম্পর্কে একটা সুযোগ, তোমরা দুজনেই সুযোগের জন্য ওয়েট করছো যে একটা সুযোগ আসুক, সেই সুযোগটাকে আমরা ইউটিলাইজ করব এবং আমরা এক হব। এই চিন্তাভাবনা তোমাদের দুজনেরই মনে আছে, তোমরা দুজনেরই কিন্তু সুযোগেরই অপেক্ষায় আছো এবং দুজনেই প্রে করছো। যেটা আরও এই সম্পর্ককে সাপোর্ট করছে তোমাদের প্রেয়ার, যেটা তোমরা দুজনেই করছো। ইনিও করছেন, ইনিও কিন্তু করছেন, তোমরাও করছো, সরাসরি ইউনিভার্সের সাথে কানেক্টেড প্রেয়ার। দেখো, তুমিও প্রেয়ার করছো, সেও প্রেয়ার করছে, ম্যানিফেস্ট করছে, এবং তোমাদের ম্যানিফেস্টেশন, তোমাদের প্রেয়ার, তোমাদের ঈশ্বরের কাছে এই সম্পর্কটাকে সারেন্ডার করে দেওয়া সাপোর্ট করছে এই সম্পর্কটাকে এগিয়ে যেতে। বা উনি হয়তো সারেন্ডার করে দিয়েছেন ইউনিভার্সের কাছে এই সম্পর্কটা, যেটা আরও বেশি সাহায্য করছে। ইউনিভার্স হাতে তুলে নিচ্ছেন, তোমরা যদি সারেন্ডার করে দাও তখনই ইউনিভার্স হাতে নেন। সেই জন্যই বলি ওনার কাছে সারেন্ডার করো। যখন তোমার সব কিছু করা হয়ে গেছে, তোমার মনে হচ্ছে আর কিছু করার বাকি নেই, আর তোমার কিচ্ছু করার নেই, সারেন্ডার করে দাও, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও, তিনি হাতে তুলে নেবেন দায়িত্ব, তিনি হাতে তুলে নেবেন। তো তিনি হাতে তুলে নিয়েছেন এবং সেটা কিন্তু এই সম্পর্কের উপর পজিটিভ প্রভাব পড়ছে, ইউনিভার্সের এফেক্ট পড়ছে তোমাদের সম্পর্কের ওপরে। সেই জন্য এই মানুষটির মনের মধ্যে প্রতিদিন ধীরে ধীরে এই ভালোবাসাটা আরও বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এই তোমাদের এই দিকগুলো কিন্তু সাপোর্ট করছে তোমাদের এই সম্পর্কটাকে বৃদ্ধি পেতে। তো এবার আমি দেখে নেব যে তোমাদের দুজনের কোন দিকগুলো এই সম্পর্কটাকে একদম সাপোর্ট করছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বাবা। প্রথমেই চলে এসছে তোমাদের দুজনের কোন দিকগুলো এই সম্পর্ককে একদমই সাপোর্ট করছে না, যার জন্য সম্পর্কটা কিছুটা ডিলে হয়ে যাচ্ছে, সম্পর্কটা দূরত্ব এসে যাচ্ছে। কি দেখো, কার্ড দেখেছো, তোমাদের দুজনের কি দিক, কোন দিকগুলো, কোন সাইডগুলো, কোন চিন্তাভাবনাগুলো এই সম্পর্কটাকে একদম সাপোর্ট করছে না, সাপোর্ট করছে না, সাপোর্ট করছে না। দেখো, কার্ড একদম ঠিকঠাক বেরিয়ে আসে বন্ধু,
টু অফ পেন্টিকলস, ব্যালেন্সের অভাব, দুজনের বোঝাপড়ার অভাব রয়েছে তোমাদের মধ্যে। যখনই তোমাদের সম্পর্ক থাকে তোমাদের মধ্যে বোঝাপড়ার অভাব। তোমরা দুজনকে ভুল বোঝো, তোমরা দুজনেই ভাবো যে ও আমাকে ঠকাতে পারে, ও আমাকে ঠকাতে পারে, তুমিও ভাবো ও ভাবে। এবং ইনসিকিউরিটি আছে, দেখো ইনসিকিউর, তোমাদের মধ্যে এই সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে, যেটা এই সম্পর্ককে কোনোভাবেই সাপোর্ট করছে না, কোনোভাবেই সাপোর্ট করছে না। এখানে ইনসিকিউর, বিশ্বাসের অভাব, বিশ্বাস করতে পারছে না, যেটা দেখতে পাচ্ছি। তুমি তাকে বিশ্বাস করতে পারো না, সে তোমাকে মাঝে মাঝে করতে পারে না। এবং তোমরা দুজনকে ভুল বোঝা, সঠিক কথাটা বুঝিয়ে বলতে না পারা, সময় মতন ঠিক সময়ে ঠিক কথাটা বলতে না পারা, বা মনে এক কথা মুখে আরেক কথা বলে ফেলা, দুজনের মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, এটাও কিন্তু সার্ভ করছে না। তোমরা যখনই কথা হয় তখনই হয়তো ঝগড়া হয়ে যায়, বা এটা তোমাদের মনের অন্তর্দ্বন্দ্ব, তোমরা মনের মধ্যে তোমাদের এই সম্পর্কটা নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলছে। অন্তর্দ্বন্দ্ব চলছে বলেই কিন্তু তোমরা এই সম্পর্কটায় স্টেবিলিটি আনতে পারছো না। তোমাদের একটা সময় কারোর ক্ষেত্রে এটা মাইন্ডের অন্তর্দ্বন্দ্ব, আবার ইনার কনফ্লিক্ট যেটাকে বলে, কারোর ক্ষেত্রে আবার তোমাদের দুজনের মধ্যেই এই কনফ্লিক্ট। কারোর ক্ষেত্রে এখানে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে অন্য মানুষের ইনভলভমেন্ট রয়েছে, এবং তারা তোমাকে বা তোমার পার্সনকে প্রভাবিত করে, হয় তোমাকে নয় তোমার পার্সনকে, তারা প্রভাবিত করে, এবং সেটা তোমাদের এই সম্পর্ককে কোনোভাবেই সাপোর্ট করছে না। তাদের ইনফ্লুয়েন্স তোমার সম্পর্ককে নষ্ট করছে, তারা ব্যাকস্টেপ করছে, মানে তারা তোমাকে দিয়ে ভুলভাল কাজ করিয়ে নিচ্ছে, বা তাকে দিয়ে, তোমার মানুষটিকে দিয়ে এই সম্পর্কে ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলছে। বোঝাতে পারলাম? এখানে অন্য মানুষের ইনফ্লুয়েন্স থাকতে পারে, এটা তোমাদের দুজনের কনফ্লিক্ট হতে পারে, এটা তোমাদের দুজনের মানসিক মনের ইনার কনফ্লিক্ট হতে পারে, যে তোমরা সঠিক সিদ্ধান্তেই আসতে পারছো না যে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা কি করবে, কিভাবে এগোবে। ইনার কনফ্লিক্ট হতে পারে, কেউ মানতেই চাইছো না, আবার কেউ ভাবছো যে কিভাবে শুরু করব, একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে, এবং সামঞ্জস্যের অভাব আছে দুজনের মধ্যে, বোঝাপড়ার অভাব, মানসিক উদ্বেগ, অস্থিরতা, টেনশন, এটাও কিন্তু সাপোর্ট করছে না। গোপনীয়তা, তোমরা গোপন করছো, তোমার যদি কষ্ট হচ্ছে তুমি গোপন করছো, তারও যদি কষ্ট হচ্ছে সে গোপন করছে। গোপন করলে চলবে না, জানাতে হবে, একে অপরকে বোঝাতে হবে। তুমি যদি কষ্ট পাচ্ছ তাহলে তাকে জানাও, সেও যদি কষ্ট পাচ্ছে তোমাকে জানাক। কিন্তু এখানে তোমরা দুজনেই কী করছো? গোপন করছো, যেটা একদমই সার্ভ করছে না, এই সাপোর্ট করছে না এই সম্পর্কটাকে। আরেকটা লাস্ট বলবো যে তোমরা দুজনেই নিজের কমফর্ট জোনে থেকে অপোজিট মানুষটাকে বিচার করছো। তোমরা অপোজিটের জায়গায় দাঁড়িয়ে বিচার করছো না, তুমি তার জায়গায় দাঁড়িয়ে বিচার করো তাকে, বা সে তোমার জায়গায় দাঁড়িয়ে তোমাকে বিচার করো, তাহলে ঠিকঠাকটা বুঝতে পারবে। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে তাকে জাজ করছো, সে নিজের জায়গায় দাঁড়িয়ে তোমাকে জাজ করছে, যেটা তোমাদের এই সম্পর্কটাকে কোনোভাবেই সাপোর্ট করছে না বাবু। হ্যাঁ, তোমাদের এই সম্পর্কে না বিগার পিকচারকে দেখতে হবে। এই সম্পর্কে কিছু সমস্যা আছে, যেটার বিগার পিকচারটা তোমাদের বুঝতে হবে, তোমাদের জানতে হবে। তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে যদি অপোজিটকে বিচার করো তাহলে তো হবে না। এবং কমফর্ট জোন থেকে বেরোনোর একটা ব্যাপার আছে, যেটা হয়তো তুমি বেরোতে পারছো না, বা তোমার মানুষটি বেরোতে পারছে না। তিনি কমফর্ট জোনে বসেই অপেক্ষা করছেন সঠিক সময়ের, জীবনেও আসবে না। কমফর্ট জোন থেকে বেরোতে হবে, অ্যাকশান নিতে হবে, তবেই হবে। কমফর্ট জোনে বসে তোমার হাতের কাছে এসে কিছু তোমাকে ধরে ইউনিভার্স কিন্তু দিয়ে যাবে না। কিছু পাওয়ার জন্য তোমাকে কিছু অ্যাকশান নিতে হবে, বিশেষ করে কমফর্ট জোন থেকে বেরোতে হবে, হ্যাঁ, তোমাকে বা তোমার মানুষটিকে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে, কিছু যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।